যিশু, আমরা কোথায় এসেছি আমরা জানি তো? পিতার কি পবিত্র স্থানে এসেছি। আজ কি 1 মাস পরে কি সেই লেডিস শিক্ষা প্রভু আমাদের জন্য সেই লেডিস মনোনীত করেছে না করেনি? করেছেন। আজ আমরা কি সত্যি লেডিস সন্তান, আমাদেরকে কি মনোনীত করেছে, এই স্থানে কি উপস্থিত করেছে। আজ কি আদম আর হবার দ্বারাই কি সেই হবার দ্বারাই কিন্তু পাপ এসেছিল। আজ আমরা কি সেই হবা, আজ আমাদের দ্বারাই প্রভু চায় কি তার পাপ সকল কি লঙ্ঘন করার জন্য। আমরা কি এখানে যে এসেছি আমরা কি তার আর কি পাপে যাব? আমরা কি পাপে আর যাব না। আমরা কি পবিত্র, প্রভু পবিত্র না পবিত্র নয়? উনি বলে গেছেন যে আমি পবিত্র, তোমরা কি পবিত্র হও। তাহলে আমাদের পবিত্র হওয়ার দরকার আছে না নেই? আছে। কেননা আমরা মুখে বলি আমরা মানুষ, কিন্তু আমাদের কি আমাদের অন্তর চায় প্রভু আমাদের অন্তরে আছেন না নেই? আমাদের প্রভু আমাদের অন্তরেই আছে। উনি আমাদের অন্তরে জানেন কি আমরা করছি না করছি, আমরা জানে না জানেনি? জানে। আমরা কি প্রভুকে পেয়েও কি আমরা যেন আর খারাপ পথে চালিত না হই। আমরা লেডিস, আমাদেরকেই মনোনীত করছে। আজ কি এত জেন্টসদেরকে কি মনোনীত করেছে? কিন্তু প্রত্যেকটা বাড়ির কি মেয়েদেরকেই আগেই মনোনীত করছে। আজ আমরা কি এত রোগ জ্বালা দুঃখ কষ্ট আমাদের আছে না নেই? আছে। আমরা কি সহজে প্রভুর কাছে আসি? সহজেই কিন্তু আসিনি। আজ আমাদের কি যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন কি আমরা প্রভুর দ্বারস্থ হই না হয়নি? হই। দেখো আজ প্রভু আমাদেরকে ডেকেছে আজ লেডিস শিক্ষা দেওয়ার জন্য। দেখো আজকে প্রভু আমাদেরকে যদি না মনোনীত করতো আমরা কিন্তু জানতাম নি। আর জগতের মানুষ আমাদেরকে কি বলবে? খ্রিস্টান, তোরা খ্রিস্টানে চলে গেছিস, তোদেরকে কি আর পুরানো যাবে নি, তোদেরকে কবর দিতে হবে, তোদেরকে নানা রকম খারাপ মন্তব্য করে না করেনি? করে। কিন্তু আজকে আমরা কি সেই ভয়ে পিছিয়ে যাব? না। আমরা যে জীবন পেয়েছি, প্রভু যে আমাদেরকে জীবন দিতে এসেছে, আমরা কি জীবন পেয়েছি। আর তাহলে কি আমরা সেই ভয়ে, লোকের ভয়ে আমরা কি পিছনে ফিরে যাব? আমরা যাবনি। প্রভু বাক্যে কি বলে গেছে? মনুষ্য নির্ভর করে সে শাপগ্রস্ত হয়। আজ কি আমরা আর মানুষের উপর নির্ভর করব? আমরা কি মানুষের উপরেই নির্ভর করে পড়েই ছিলাম না ছিলাম। কিন্তু আজ যে প্রভুকে পেয়েছি সেই প্রভু আমাদের জীবন্ত না মৃত? জীবন্ত। আর জীবন্ত করে দেখায় না দেখায়নি? দেখায়। আজকে আমরা কি সর্বদাই কি প্রভুর প্রশংসা করব এবং কি মাথা উঁচু করে কি আমরা তার প্রশংসার গান গাইব। কেননা প্রভু আমাদেরকে কি সর্বদাই উঁচুতে তুলতে চায়। তো আমরা কি সর্বদাই কি নিচে আরও পিছন দিকে তাকাবো? আমরা না পিছন দিকে না তাকাই। প্রভু তার বাক্যে সর্বদাই বলে গেছে তোমাদেরকে কি কোনোদিন লজ্জিত হতে দিবে না। দিবে কি? আমাদেরকে কোনোদিন লজ্জিত হতে দিবে না। যারাই আমাদের নিন্দা করবে তারাই কি লজ্জিত হবে না? হবে নি? হবে। ওই বাক্যটাতেই যাব। সংহিতা 25:1 আমি এই বাক্যটাতেই যাচ্ছি। সদাপ্রভু তোমারই দিকে আমি নিজ প্রাণ উত্তোলন করি। হে আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি। আমাকে লজ্জিত হইতে দিও না। আমার শত্রুগণ আমার উপরে উল্লাস না করুক। যে সকল লোক তোমার অপেক্ষা করে তাহারা লজ্জিত হইবে না। যাহারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তাহারাই লজ্জিত হইবে। সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো। তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও। তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দাও। কেননা তুমি আমার ত্রাণেশ্বর। আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি। তা প্রভু এখানে বাক্যের দ্বারা আমাদেরকে কি বলতে চাইছে? এটা দাউদের প্রার্থনা। সদাপ্রভু তোমার দিকে আমি নিজ প্রাণ উত্তোলন করি। আজ আমাদের কি সদাপ্রভু ঈশ্বর, আজ তার দিকে আমাদের প্রাণ উত্তোলন করা উচিত না উচিত নয়? উচিত। কেননা উনি আমাদের একমাত্র ঈশ্বর। উনি বাক্যে বলে গেছেন প্রথমে আমাদের ঈশ্বর কি? প্রভু যিশু। তিনি আদি অন্ত, তিনি আলফা, তিনি ওমেগা। তিনি ছাড়া আমাদের পরিত্রাণ কথা কেউ আছে? আর আকাশের নিচে এমন কোনো মনুষ্যপুত্র নেই যার নামে পরিত্রাণ পাইতে হবে। আজকে প্রভু আমাদেরকে কি সর্বদাই পরিত্রাণ করেই চলেছে না চলেনি? চলেছে। আজকে আমরা কি লোকের ভয়ে আরো পিছিয়ে যাব? না। বলছে হে আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি। আজ আমরা কার শরণ লই? সেই সদাপ্রভুরই আমরা শরণ লিয়ে। তো বলছে আমাকে লজ্জিত হইতে দিও না। আজ সমাজের মানুষ কি অনেক কিছু বলবে। আমরা যখন বেরিয়ে যাই, আমরা যখন প্রভুর প্রশংসায় আমরা যেন মণ্ডলীতে যাই, তখন কি করে লোকেরা কি আমাদের পিছনে অনেক কিছু বলে। তো আমরা কি পিছিয়ে পড়ব না? কেননা আমাদেরকে কি প্রভু আমাদেরকে লজ্জিত হতে দিবে না বলছে না বলেনি? বলেছে। দেখো আমার যখন নাতির এতটাই শরীর খারাপ, অনেক মানুষ অনেক কিছু মন্তব্য করেছিল, কিন্তু আমি সর্বদাই কি প্রভুর প্রতি স্থির ছিলাম।
প্রভুর কাছে সর্বদাই প্রার্থনা করতাম, প্রভু তুমি আমাকে কি লজ্জিত হতে দিও না, কেননা আমি যেন মাথা উঁচু করে তোমার প্রশংসা করতে পারি। আজকে আমরা প্রশংসা করবো না করবো নি? করবো, কেননা প্রভু আমাদেরকে উঠায়। হ্যাঁ, যতই কষ্ট আসুক দুঃখ আসুক প্রভু আমাদের সঙ্গে আছে না নেই? আছে। আমাদের কি আর্তনাদ উনি শুনেন। বলছে আমার শত্রুগণ আমার উপরে উল্লাস না করুক। আজকে আমার শত্রুগণ আমাদের উপরে কি উল্লাস করবে? আমরা যেন সেই সুযোগটা না দিই, কেননা আমাদের যে আমরা তো নারী, আমাদেরকে কি প্রভু মনোনীত করছে, আমাদের কেমন থাকা দরকার। হ্যাঁ, আমরা যদি সমাজে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলি, হ্যাঁ, সমস্ত কিছু দিক দিয়ে যদি আমরা সর্বদাই সুন্দর থাকি, তাহলে লোক কি আমাদের দিকে নিন্দা করবে? করবে নি, তারাই কিন্তু একদিন নিন্দিত হইবে। বলছে যে সকল লোক তোমার অপেক্ষা করে তাহারা লজ্জিত হইবে। হ্যাঁ, আজকে বলছে যে সকল লোক তোমার অপেক্ষা করে তাহারাই লজ্জিত হবে। হ্যাঁ, আজকে জগতের মানুষ কিন্তুই লজ্জিত হবে, কিন্তু আমরা কোনোদিন লজ্জিত হবনি। আজকে নিন্দা মন্দা তারা করবে। হ্যাঁ, খ্রিস্টান। আজকে প্রভু একমাত্র ঈশ্বর। হ্যাঁ, তিনি ঈশ্বর তাকে কি যেই মনুষ্যরূপে কি পাঠিয়েছে, হ্যাঁ, আজ জগতে কি পরিত্রাণ করতে। আজ উনি আমাদের সেই সনাতন পিতা শান্তিরাজ নয়, উনি আমাদের কি সনাতন পিতা। আজকে সত্যি আজকে আমরা কি এই স্থানে আসি বলে শিক্ষা দ্বারায় আমরা কি বুঝতে পারি যে আমাদের ঈশ্বর একমাত্র প্রভু যিশু। হ্যাঁ, বলছে যিশু কি অন্য ধর্মের লোক, আজ অন্য ধর্মে কি মানুষ করেছে, কিন্তু আমাদের ঈশ্বর কি স্বয়ং প্রভু ঈশ্বর আমাদের কি প্রভু যিশুকেই জগতে পাঠিয়েছে। বলছে যাহারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তাহারাই লজ্জিত হইবে। যাহারা আমাদের বিষয়ে নিন্দা মন্দা করবে, তারাই কি একদিন লজ্জিত হবে না? হবে নি? হবে। সেই কি বললো মাসির, এতটাই কি তার সেখানে কি এতটাই যাগযজ্ঞ শুরু করে দিয়েছে, তোরা ভস্ম হয়ে যাবি, তোরা উড়ে যাবি। হ্যাঁ, তোদেরকে কি অধর্মে চলে গেছিস। হ্যাঁ, তাহলে আজকে প্রভু করে দেখালো না দেখালো নি? দেখালো। আমরা কারো কি অমঙ্গল যেন না চাই, আমরা কি সবার মঙ্গল চাইব, কিন্তু তারা তো প্রভুকে চিনিনি। আমরা তো জানি প্রভু আমাদেরকে কি সর্বদাই আমাদেরকে কি পাপ ক্ষমা শিখিয়েছে, আমরা যেন অপরের পাপ কি ক্ষমা স্বীকার করি। বলছে সদাপ্রভু তোমার পথ সকল আমাকে জ্ঞাত করো। আজকে সদাপ্রভুর পথ সকল আমাদেরকে জানাইছে না জানায়নি? জানাইছে। হ্যাঁ, বলে তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দাও। আজকে তার পথ সকল আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না দেয়নি? আমাদের সমস্ত পথ আমাদেরকে কি বুঝিয়ে দিয়েছে। প্রভু আমাদের একমাত্র ঈশ্বর। হ্যাঁ, বলছে তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দাও, কেননা তুমি আমার তানেশ্বর। তাহলে আমাদের সেই তানেশ্বর কে? সেই প্রভু সদাপ্রভু ঈশ্বর, সেই প্রভু যিশু। হ্যাঁ, তিনি আমাদেরকে সত্যের শিক্ষা দেয় না দেয়নি? তিনি আমাদেরকে সত্যের শিক্ষা দেয়। আমরা কি সে মিথ্যার শিক্ষা এসেছি? কেননা আমাদেরকে দিন প্রতিদিন গড়ে তোলার জন্য প্রভু আমাদেরকে যে শিক্ষা দ্বারায় গড়ে তুলে আমরা সেইভাবে চলি। কেননা আমরা তো নারী, আমরা কি সর্বদাই কি আমরা যেন লোভের পিছনে না যাই। আমরা কি সর্বদাই মেয়েরাই কি একটু বেশি লোভ, তো আমরা কি সেই লোভ ত্যাগ যেন করি। সত্যি আমাদেরকে প্রভু সেই সমস্ত শিক্ষা দ্বারা আমাদের গড়ে তুলতে চায় না চায়নি? চায়। বলছে আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি। আজকে কি আমরা সমস্ত দিন তার অপেক্ষা করবো না করবো নি? করবো, কেননা 38 বছরের কি সেই 38 বছর প্রভু যিশুর অপেক্ষায় কি পড়েছিল চাঁদনি ঘাটে। তো আজকে আমরা দিন প্রতিদিন আসি, তো আজকে আমরা আসলে কি তার এই শিক্ষা দ্বারা গড়ে উঠতে চাই এবং কি আমরা সুন্দরভাবে কি চলতেও পারি। তা আমরা কি আর পিছিয়ে পড়বো না? আমরা কি প্রভুর শিক্ষা দ্বারা কি আমরা যেন গড়ে উঠতে চাই। তো এতটাই বলবো, সবাইকে জয় যিশু।